তুমি যেটা আমার সাথে করেছো সেটা অপমানের থেকে অনেক বেশি। আর তুমি এটা শুধু এই জন্য করোনি যে জিয়া আমাকে পাগলের মতো ভালোবাসে, এই জন্য করেছো যে জিয়া জিয়া যা বলেছে তুমি সেটা বিশ্বাস করেছো, সত্যি মনে করেছো। আর বললাম তো, যদি আমার জীবনে আজকে এরকম একটা ঘটনা না ঘটতো তাহলে তুমি তোমার বিশ্বাস থেকে সরতে না, আমি জানি। সাজি, আমার দিকে তাকাও, লুক এট মি, আমার দিকে তাকিয়ে কথা বলো। আমি যেটা বলছি সেটা ঠিক বলছি না ভুল বলছি? আনসার মি। চুপ করো, তোমার এই অবস্থায় এতটা উত্তেজনা ভালো নয় সৌরভ। কি হবে আমার? তো মরে যেতেই চাই, ইনফ্যাক্ট মরে যেতেই চেয়েছিলাম। ভাবতে পারিনি আমি যতগুলো স্লিপিং পিল খেয়েও বেঁচে যাবো। নিজের জীবনের উপর না গ্লানি হচ্ছে, আমাকে আবার সেই জীবনে ফিরে আসতে হলো। জাস্ট এভাবে বলো না গো, এভাবে বলো না। তুমি জানো না এই কদিন ভেতরে ভেতরে আমি কতটা কষ্টে ছিলাম, তুমি জানো না, শুধু আমি জানি। ছিলে ছিলে কষ্টে ছিলে, সেটা বিশ্বাসঘাতকতার কষ্ট। যে মানুষটাকে প্রাণ দিয়ে ভালোবেসেছ সেই মানুষটা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। একটা ক্লাস 12-এর মেয়ে প্রেমে হাবুডুর। প্রেম বলছি কেন, প্রেম করলে তো আবার কেউ হোটেলে দেখা সাক্ষাৎ করে না। তো পারভার্ট, নোংরা একটা মানুষ। এই যে আমার দিকে চোখে চোখ রেখে কথা বলছো, তোমার তো পবিত্রতা নষ্ট হয়ে যাচ্ছে সাজি। তুই চলে যাও সাজি, তুই চলে যাও। কোথায় চলে যাব সৌরভ? আমার তো আর কোথাও যাওয়ার নেই। আমি তো তোমার কাছে চলে এসেছি। সাজি, আমার দরজা তোমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে। সৌরভ, কথাটা বলতে আমার কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। এর থেকে বড় সত্যি অন্তত আমার জীবনে এখন আর নেই। তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? কেন? সেটা কি অসম্ভব? তুমি আমাকে ফেরাওনি। যে ভুল আমি করেছি সেই একই ভুল তুমি করতে পারো না সৌরভ, তুমি করতে পারো না। তুমি ভুল করেছো সাজি, আমি ভুল করে কিছু করছি না। আমি আর আমার জীবনে তোমাকে চাই না। তুমি তুমি এই কথাটা আমাকে বলতে পারলে? না বলার কি আছে, যেটা সত্যি সেটাই তো বলেছি। তুমি তো আমার সত্যি কথা শুনতে খুব ভালোবাসো। না সৌরভ, তুমি অভিমান করে বলছো না? তুমি তুমি আমাকে ছেড়ে থাকবে কি করে? ধ্যাৎ, তুমি তুমি আমার ছেড়ে থাকতে পারো নাকি? তাই বুঝি? এই কথাটা বুঝি তোমার হঠাৎ মনে পড়ে গেল? আমি তো তোমাকে বললাম আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, আমার জায়গায় একবার নিজেকে দাঁড় করিয়ে রেখে দেখো। তুমি যদি এই কথাগুলো এইভাবে শুনতে, তোমার মনের অবস্থা কি হতো বলো? তোমার কানের কাছে যদি কনস্ট্যান্ট কেউ এই কথাগুলো এইভাবে বলে যেত, তুমি কি ভাবতে? তোমার তোমার জায়গায় আমি হলে আমি সেটা বিশ্বাসই করতাম না, কিন্তু আমি সেটা তোমার কাছে প্রমাণ করতে পারবো না এখন। আর ইনসিডেন্টলি ঘটনাটা তোমার সাথে ঘটেও নি। এনিওয়ে, তুমি আমায় বিশ্বাস করো বিশ্বাস না করো সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি প্রশ্ন করেছিলে, আমি উত্তর দিলাম। শোনো না, তুমি এত কথা বলো না, তোমার কথা বলতে কষ্ট হচ্ছে যে। যেটুকু কথা বলার ছিল সেই কথাটুকু আমাকে বলতেই হতো, তাই বলে দিলাম। আর খুব বেশি কথা আমার বলার নেই।
আমি কিন্তু এখান থেকে যাব না সৌরভ। হসপিটালটা পাবলিক প্লেস, তুমি এখান থেকে যাবে না থাকবে সেটা তোমার সিদ্ধান্ত। কিন্তু আমার ঘরে, এই ঘরে তুমি প্লিজ থেকো না। তোমার ঘরে আমি থাকবো না? কে থাকবে তাহলে তোমার ঘরে? যারা যারা আমাকে অবিশ্বাস করেনি কিংবা কেউই না, কিন্তু তুমি আমার ঘরে থাকবে না। তুমি কি আমাকে রিফিউজ করছো? হ্যাঁ, এটাকে বোধহয় রিফিউজ করে বলে। আমি চাই না তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ রাখো। আমি বাঁচবো না সৌরভ। জীবন অত সহজ না সাজি, মৃত্যু অত সহজ না, তো সহজে কেউ মরে না। এই তো আমি চেষ্টা করলাম, পারলাম কি? ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন তাই তুমি চলে যাওনি। আমার ভালোবাসা আছে তাই তুমি চলে যাওনি। তুমি আবার আমার কাছে বেঁচে ফিরেছো। আসলে যে বিশ্বাস হলো না আমার কথা। একটা মানুষের সব কথা ধরতে গেলে তো ছাড়ো না, বাদ দাও। এইসব কথাগুলো টিনেজারদের মুখে মানায়, ওই জিয়ার মুখে এসব কথা ভালো মানাবে। তুমি সেই বয়সটা পার করে এসছো সাজি, তোমার মুখে এসব ইম্যাচিওর ইমপ্র্যাকটিক্যাল কথা মানায় না। সৌরভ, আমি যা ভুল করেছি আমি তার মাসুল দেব। আমি যাব না, আমি কোথাও যাব না। আমাদের বিয়েটা তো হবেই। জীবনে আর যাই বলো, এই কথাটার মুখে এনো না। বিয়েটা আমার কাছে কোনো প্রয়োজন ছিল না সাজি, এটা তোমার কাছে প্রয়োজন ছিল। তোমার ইচ্ছে হয়েছে তাই তুমি বিয়েটা ভেঙে দিয়েছিলে। এখন আবার বলছো বিয়ে করবে। বিয়েটা কিন্তু আমি ভাঙিনি, তুমি ভেঙেছো। তাই বিয়ের মধ্যে আমি আর যেতে চাই না, প্লিজ, সরি। তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না সৌরভ। সব সম্পর্কে টেকে? কত সম্পর্ক টেকে না। ধরে নাও না আমাদের সম্পর্কটা এটুকুই ছিল। এই তুমি খুব রেগে গেছো না আমার উপর? হ্যাঁ গো, খুব কষ্ট পেয়েছো না? খুব অভিমান করেছো আমার উপর? আমি জানি, তাই তুমি এমন করছো আমি জানি। যখন যখন তোমার অভিমান কমে যাবে তুমি নিজেই আমাকে বলবে অনেক হয়েছে সাজি, আর নয়, এবার বাড়ি চলে এসো না। আমাকেও তুমি কম বছর ধরে চেনো না সাজি। তুমি জানো আমি কি ধরনের মানুষ। আমি যদি বলি ওদিকে তাকাবো না, আমি আর সেদিকে ফিরে তাকাই না। আমার জীবনে লুক ব্যাক বলে কিছু নেই সাজি। আমি একবার চোখ ফিরিয়ে নিলে সোজা চলতে জানি, আর পিছনে ফিরে তাকাই না। সৌরভ, দোহাই তোমার, আমার সঙ্গে এমনটা করো না। আমি পারবো না, আমি পারবো না সহ্য করতে। আমি কিছুতেই পারবো না সৌরভ। তুমি তো আমাকে জানো, তুমি তো আমাকে বোঝো সৌরভ। এতদিন জানতাম যে বুঝি, এতদিন জানতাম যে জানি। এখন দেখছি এতটুকুও জানিনি, এতটুকুও বুঝিনি, একটুও বুঝতে পারিনি।